নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি উপস্থিত হয়েছি ওলা বিবিতলা, হাওড়ার শিবপুর এলাকার এবং আমাদের হাওড়ার রামরাজাতলা এলাকা এবং হাওড়ার শিবপুর এলাকা, মন্দিরতলা এলাকার কয়েকটি বিখ্যাত দুর্গাপুজোর প্যান্ডেল আমি আমার এই চ্যানেলে তুলে ধরলাম, এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। আমরা এখন উপস্থিত হয়েছি ওলা বিবিতলায়। দেখুন, অসাধারণ সুন্দর ওলা বিবিতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি। বন্ধুরা বন্ধুরা দেখুন, অসাধারণ সুন্দর শরতের আকাশ, পেঁজা পেঁজা মেঘ, দারুণ সুন্দর আবহাওয়া। আর তার মধ্যে আমি আজকে দেখাচ্ছি ওলা বিবিতলার অপূর্ব সুন্দর দুর্গাপুজোর প্যান্ডেল। একটু আগে আমি রাতের অন্ধকারের প্যান্ডেল দেখালাম, কিন্তু অত্যাধিক ভিড়ের জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে ভিডিও করতে পারিনি, তাই আমি আবার দিনের বেলায় এসে ভিডিওটা করলাম। দর্শক বন্ধুরা, ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখতে থাকুন, সাথে থাকুন। দেখুন, ধীরে ধীরে আমি মণ্ডপে প্রবেশ করছি। রাতের লাইটিংয়ে আরও সুন্দর লাগলো। একটু আগে আমরা দেখলাম, রাতের লাইটিংয়ে আরও বেশি সুন্দর লাগলো, কিন্তু দিনের বেলা একটু সময় ধরে ফটো ভিডিও করা যায়। তাই আমি দিনের বেলা যাতে প্রত্যেকটা নিখুঁতভাবে দেখাতে পারি, তাই আমি আজকে দিনের বেলায় দুর্গাপুজো পরিক্রমায় বেরিয়ে পড়লাম। বন্ধুরা, একা মানুষ ঘুরে ঘুরে ভিডিও করছি। আপনারা আমাকে আমার পুরো ভিডিওটা দেখলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকুন, আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখুন। দেখতে থাকুন, সাথে থাকুন। আমরা এখন দেখছি ওলা বিবিতলার দুর্গাপুজোর প্যান্ডেল। দেখুন, ওপর থেকে দূরের চারপাশটা আমি তুলে ধরলাম। কি অসাধারণ সুন্দর লাগছে। উপজাতি জনগোষ্ঠীর জীবনযাত্রা মূলত এখানে তুলে ধরা হয়েছে। দেখুন, দূরে দেখানো হচ্ছে যে কোনো পশুকে রোস্ট করা হচ্ছে না, মানে কোনো পশুকে না যেরকম খাওয়ার জন্য এবার ওপরে টাঙিয়ে বেঁধে ওলা বিবিতলা মানে সে আগুনে রোস্ট করা হয় আর কি। মাথার ওপরটাও দেখুন ভীষণ সুন্দর। এখন আমরা মাতৃ প্রতিমা দর্শন করছি। এখানে মূলত এক চালচিত্রের ঠাকুর আমরা দেখতে পাচ্ছি, এক চালার ঠাকুর দেখতে পাচ্ছি। ডাকের সাজে সনাতনী রূপে মাতৃ প্রতিমা এখানে আমরা দর্শন করতে পাচ্ছি। দেখুন, দেখছি গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর, মা দুর্গাকে দর্শন করছি। জয় মা। স্যার বিজয় কৃষ্ণ ভট্টাচার্যের আবক্ষ মূর্তি দেখতে পাচ্ছি। মন্দিরতলা প্রেম মন্দির।
সামনে ঐরাবত হাতি, দেখুন অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম লীলা এবং শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন অপূর্ব সুন্দর লীলা আমরা দেওয়াল গাত্রে অঙ্কিত দেখতে পাচ্ছি, খোদিত দেখতে পাচ্ছি। বন্ধু এই দেখুন, আমি কি সুন্দর অপূর্ব সুন্দর হাতি ঐরাবত, মনে হচ্ছে পাথরের, সত্যি অপূর্ব সুন্দর। দেওয়াল গায়ে, হ্যাঁ দেওয়ালের গায়ে নানা রকম চিত্র, অপূর্ব সুন্দর। আসুন আসুন, হ্যাঁ বসে বসে দেখুন বরং। বন্ধুরা প্যান্ডেলের ভেতর প্রবেশ করলাম, দেখুন মাথার ওপরে অসাধারণ সুন্দর ঝাড়বাতি, চারদিকটা দেখুন ভীষণ সুন্দর। গরমের মধ্যে আর সন্ধ্যাবেলা টোটো বন্ধ। হ্যাঁ পুরো সাদা মনে হচ্ছে, হ্যাঁ দারুণ সুন্দর। এই পুরো মন্দিরের গায়েও শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার নানা রকম লীলা আমরা দেখতে পাচ্ছি, অপূর্ব, হ্যাঁ অপূর্ব সুন্দর। মাথার ওপরটা ভীষণই সুন্দর। হ্যাঁ দেখছি। বন্ধুরা মাতৃ প্রতিমা দর্শন করছি। কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, গণেশ ঠাকুর, কলাবু গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর। দেখুন কি অপূর্ব সুন্দর লক্ষ্মী দেবীকে লেহেঙ্গা পরানো হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আমরা এখন দেখছি শিবপুর মন্দিরতলা। আমরা মা দুর্গাকে এখন দর্শন করছি। বন্ধুরা সামনে থেকে আমরা মাতৃ প্রতিমা দর্শন করছি। জয় মা দুর্গা, জয় মা। বন্ধুরা উপস্থিত হলাম নিমতলা বারোয়ারিতে। হাওড়া শিবপুর মন্দিরতলা এলাকার নিমতলা বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসব দেখতে উপস্থিত হলাম। দেখুন বন্ধুরা পুরো মাঠটা জুড়ে প্যান্ডেল করা হয়েছে। নিমতলা বারোয়ারি মণ্ডপের হাওড়া মন্দিরতলা অঞ্চলের নিমতলা বারোয়ারি অঞ্চলের দুর্গোৎসব। দেখুন এটা দিয়ে প্রবেশ করলাম, এই জায়গা দিয়ে। এখানে মঞ্চ, মাঝে এলাম, বিভিন্ন রঙের পতাকা, সামনে মণ্ডপ। দেখুন বন্ধুরা কুলো,
নানা রকম কুলো, ঝুড়ি চুবড়ি দিয়ে বাঁশের প্যান্ডেল। পুরোটা বাঁশের তৈরি প্যান্ডেল দেখুন। ওইদিকে ভাই, ওইদিকে গিয়ে ফাটাও। নিমতলা বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসব দর্শন করছি। পুরো বাঁশ কঞ্চির তৈরি প্যান্ডেল দেখুন বন্ধুরা। বন্ধুরা নিমতলা বারোয়ারি অঞ্চলে সার্বজনীন দুর্গোৎসব আমরা এখন দর্শন করছি। অপূর্ব সুন্দর, সত্যি ভাষা হারিয়ে ফেলছে। অপূর্ব সুন্দর। হ্যাঁ, মন্দির তলার থেকেও ভালো, ভীষণ। সব এক একটা জায়গায় এক এক রকম প্যান্ডেল করে, কিন্তু আমার ভয় লাগে কালো প্যান্ডেল পরে পরে যাবো। আচ্ছা, আমরা এখন লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরকে দেখছি। লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরকে দেখছি, কি সুন্দর। ও এখানে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে, নন্দী মহারাজ। কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুরকে দেখছি। আসছি বন্ধুরা, আমরা এখন মা দুর্গাকে দর্শন করছি। আসছি আসছি। মা দুর্গাকে আমরা এখন সামনে থেকে দর্শন করছি। জয় মা। ষষ্ঠীতলা বারোয়ারি, মন্দিরতলা ষষ্ঠীতলা বারোয়ারিতে উপস্থিত হয়েছি। ধীরে ধীরে মণ্ডপের ভেতর প্রবেশ করছি। মন্দিরতলা ষষ্ঠীতলার শতবর্ষের দুর্গাপুজোর প্যান্ডেল দেখছি। প্রবেশের মুখেই দেখুন দুটো সিংহ, পঞ্জিকা 1432 লেখা। এবছরে ষষ্ঠীতলার বিষয়বস্তু উদযাপন দেখুন বন্ধুরা। মন্দিরতলা ষষ্ঠীতলার এবছরের বিষয়বস্তু উদযাপন। এবছরের বিষয়বস্তু মন্দিরতলা ষষ্ঠীতলা বারোয়ারির এবছরের উপস্থাপন উদযাপন। দেখুন বন্ধুরা, আমি লাইটেও আপনাদেরকে দেখালাম, তবে লাইটে বললাম বেশিক্ষণ ভিড়ের মধ্যে দাঁড়ানো যাচ্ছিল না, তাই আমি দিনের বেলায় আবার হাওড়া মন্দিরতলা এলাকার বিখ্যাত দুর্গা মণ্ডপগুলির ভিডিও আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য করে এনেছি বন্ধুরা। ভালো লাগলে আমার সৈনিক তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। দেখতে থাকুন, সাথে থাকুন বন্ধুরা। উপস্থিত হলাম ষষ্ঠীতলা বারোয়ারিতে।
এই সাইডে গণেশ ঠাকুরের মূর্তি খোদিত দেখছি। মানে বিভিন্ন রাশির যে চিহ্নগুলো দেখুন বন্ধুরা, এই যে বৃষ রাশি, আমি ঠিক তুলা রাশি, কর্কট রাশি, সব রাশির চিহ্নগুলো ঠিক আমি জানি না। এই যে দেখছেন রাশি ফল। বন্ধুরা একটা রথ দেখতে পাচ্ছি। রথে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মাতা সুভদ্রা রানীকে দর্শন করতে পাচ্ছি। শতবর্ষের ষষ্ঠীতলা। বন্ধুরা ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করছি। দেখুন গঙ্গারতির দৃশ্য, পুরো ভিডিওটাই দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পঞ্চমুখী সাপ। ও এখানে আমরা দেখতে পাচ্ছি যখন শ্রীকৃষ্ণকে ভয়ঙ্কর সমুদ্র পার করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় বাবা বাসুদেবের কোলে আমরা শ্রীকৃষ্ণকে দর্শন করতে পাচ্ছি। এখানে আমরা নটরাজ শিবলিঙ্গকে দর্শন করতে পাচ্ছি। দেখুন মণ্ডপে প্রবেশ করলাম। দেখুন এক একটি গহ্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মা কালী, শিব ঠাকুর এবং মা দুর্গাকে, এবং আরো অনেক ঠাকুর দেবতার মূর্তি, বড় বড় ঠাকুর দেবতার মূর্তি আমরা এখানে দেখতে পাচ্ছি। বন্ধুরা অসাধারণ সুন্দর এই মণ্ডপ। মাতৃমূর্তি দর্শন করি। মায়ের পিছন দিকে আমরা দেখতে পাচ্ছি চক্র। দেখুন কনস্ট্যান্টলি ঘুরছে মায়ের চক্রটি, ফ্ল্যাশ লাইটে পুরো মণ্ডপটি দেখাচ্ছি, মানে দেখা যাচ্ছে না। আরো সূক্ষ্মভাবে দেখি যে মূর্তির মুখে আলো পড়ছে বলে মুখগুলো অত স্পষ্ট হচ্ছে না। দেখুন বন্ধুরা, আশা করি আমার এই অনিচ্ছাকৃত ভুল মার্জনীয়। কার্তিক ঠাকুর, আমি অনেকবার চেষ্টা করলাম, এমনকি পাশের একজন দিদির ফোনটা নিয়েও বললাম যে একটু ফটোটা তুলে দিন আমাকে, কিছুতেই মানে সবার ফোনেই দেখি একই রকম লাইটিং ছাড়া মুখটা মানে জ্বলে যাচ্ছে, ওই জন্য একদমই দেখানো গেল না মুখটা। এবার দর্শন করছি মা দুর্গাকে।
বন্ধুরা, আমি আপনাদের জন্য যতটা পারি নিখুঁতভাবে ভিডিও করার চেষ্টা করি, যাতে আমরা ঘরে বসেই ফিল করতে পারি, ঘরে বসে আমরা অনুভব করতে পারি যে আমরা পূজা মণ্ডপে উপস্থিত আছি। আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে বন্ধুরা। শিবপুর চ্যাটার্জিয়াট সাধারণ দুর্গোৎসব ঐতিহ্যের শতবর্ষে অগ্রদূত ক্লাব আসছে উমা। দেখুন বন্ধুরা, আকাশটা অপূর্ব সুন্দর, আকাশটা অসাধারণ সুন্দর, তার মধ্যে দারুণ সুন্দর এই প্যান্ডেলটা। দেখছি চ্যাটার্জিয়াট অগ্রদূত ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ, দুর্গাপুজোর প্যান্ডেল। দেখুন এই যে পুরোটা এই রকম কাজ। হ্যাঁ হ্যাঁ চলুন, ঢুকে পড়লাম প্যান্ডেলের ভিতরে। এই যে মণ্ডপের ভিতর প্রবেশ করলাম। এখানকার ভাস্কর শিল্পী প্রদীপ রুদ্র পাল। বন্ধুরা, সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর, এবং মা দুর্গাকে আমরা দর্শন করছি। বন্ধুরা, এসে উপস্থিত হলাম চ্যাটার্জিয়াট সঙ্গম। চ্যাটার্জিয়াট সঙ্গম, হাওড়া চ্যাটার্জিয়াট সঙ্গম, হাওড়া রানিমা বিখ্যাত দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে উপস্থিত হলাম। বন্ধুরা দেখুন, দর্শন করছি সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুরকে। এখন দর্শন করছি মা দুর্গাকে। জয় মা দুর্গা। অসাধারণ সুন্দর। দেখুন বন্ধুরা, আসুন আমরা মন প্রাণ দিয়ে মা দুর্গাকে দর্শন করি। আমার মনে হয় এখানে আমার বেশি কথা না বলে মন প্রাণ দিয়ে মাকে দর্শন করা উচিত। আমরা এখন দর্শন করছি হাওড়া চ্যাটার্জিয়াট সঙ্গম, হাওড়া চ্যাটার্জিয়াট সঙ্গম এর দুর্গাপুজোর মা দুর্গাকে। জয় মা। বন্ধুরা দেখুন আকাশটা কি সুন্দর। এই যে এইটি হলো এই সঙ্গম, একদম রাস্তার ওপরে। তো এই সঙ্গম দুর্গাপুজোর মণ্ডপের বাইরেটা, এই যে সঙ্গম দুর্গাপুজো মণ্ডপের বাইরেটা। আমি একদম রাস্তার ওপরে ভিডিওটা করলাম দাঁড়িয়ে, মানে প্রথমে একদম সামনে মাতৃমূর্তি তুললাম, তবে এখন যেখান থেকে তুলেছি একদম রাস্তার মাঝখানে। দূরে দেখছি গাড়ি আসছে না, তো তার মধ্যেই ভিডিওটা করছি, গাড়ি দেখে আবার সরে যাচ্ছি। একটু কষ্ট করে ভিডিওটা করলাম বন্ধুরা।
কিন্তু আপনারা আমার ভিডিওটা দেখলে আমার পরিশ্রম সার্থক। বন্ধুরা, আবর্তন এই ক্লাবের বিষয়বস্তু। আবর্তন বেলেপোল বেতর সার্বজনীন দুর্গোৎসব, এখানকার বিষয়বস্তু আবর্তন। দেখুন বন্ধুরা, এখানের বিষয়বস্তু আবর্তন। চারদিকে দেখুন আবর্তনের পুরো ইতিহাস, সেই প্রাচীনকাল থেকে বাংলার আবর্তনের ইতিহাস আমরা দেখতে পাচ্ছি মণ্ডপ গাত্রে। আপনারা পজ করে জুম করে দেখে নিতে পারেন। বাংলার সেন রাজাদের ইতিহাস, তার পরবর্তীকালেও সমস্ত বাংলার ইতিহাস এখানে আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ সুন্দর একটা নৌকো আমরা দেখতে পাচ্ছি। যথার্থ অর্থেই সার্থক এই মণ্ডপের বিষয় ভাবনা আবর্তন। বেতর নগরী, প্রবেশ করলাম বেতর নগরীতে। চারদিকটা দেখুন ভীষণ সুন্দর। মাথার উপরটাও আরো সুন্দর লাগছে। দুটো দুর্গা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। এই যে এই স্থানে দুর্গা প্রতিমায় পুজো করা হয়েছে, আর এখানে বড় দুর্গা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। সাথে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুরকে, এবং দর্শন করছি মা দুর্গাকে। দেখুন বন্ধুরা, আমরা এখন মা দুর্গাকে দর্শন করছি। জয় মা দুর্গা, জয় মা। বন্ধুরা, এই মণ্ডপটি একটি সোসাইটির মধ্যে দুর্গাপুজো অনুষ্ঠান অনুষ্ঠিত ছিল। এইটি বেতর এলাকার একটি সোসাইটির মধ্যে দুর্গাপুজোর ভিডিও আমরা এখন দর্শন করছি। এখানেও সনাতনী ধাঁচের অপূর্ব সুন্দর এক চালচিত্রের মাতৃপ্রতিমা আমরা দেখছি। মায়ের ডাকের সাজের, সাদা রঙের ডাকের সাজের অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা আমরা দেখছি। তার সাথে আমরা দর্শন করছি লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুরকে, এবং দর্শন করছি মা দুর্গাকে। জয় মা। বন্ধুরা, আমি বেতর মালিকপাড়া নেতাজি মূর্তির সন্নিকট, এখানে যে দুর্গাপূজা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে, এখানে বিষয়বস্তু মুক্ত বিহঙ্গ। এখানের বিষয় ভাবনা মুক্ত বিহঙ্গ। মুক্ত বিহঙ্গ দেখুন, খাঁচায় পাখিরা বন্দি, গাছপালা ডালপালা, এই যে পাখিরা আটকে, এই যে ঢোকার মুখে বড় একটা পাখি, খাঁচার মধ্যে পাখি দেখুন।
দেখুন মাথার উপর কত পাখি। বন্ধুরা, প্রকৃতির মধ্যে ফুল আর পাখি সবচেয়ে সুন্দর। প্রকৃতির মধ্যে ফুল আর পাখি অসাধারণ সুন্দর। সেই প্রকৃতির অপূর্ব দান এই ফুল আর পাখিকে রক্ষা করা আমাদের অবশ্য কর্তব্য। আর মাথার উপর দেখুন তুলো, প্রতিমার মাথার উপর তুলো। লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর। মা দুর্গাকে দর্শন করছি। জয় মা। আমরা মা দুর্গাকে দর্শন করছি। তোমার ফটো তুলি, জামবেল তোমার ফটো দেখি লজ্জা পাচ্ছি। কি সুন্দর। বন্ধুরা, চলে এলাম চক্রবর্তী বাড়িতে। আমাদের এই হাওড়ার রামরাজাতলার চক্রবর্তী বাড়ির বনিদি বাড়ির পুজো, চক্রবর্তী বাড়ির পুজো দেখতে উপস্থিত হলাম। দেখুন, একদম সাবেকি ধাঁচের মাতৃ প্রতিমা, এক চালচিত্রের ডাকের সাজের মাতৃ প্রতিমা আমরা দর্শন করতে পাচ্ছি। লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর এবং মা দুর্গাকে আমরা দর্শন করছি। দেখুন, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, গণেশ ঠাকুর, গণেশ ঠাকুর। এবার দর্শন করছি মা দুর্গাকে। জয় মা, জয় মা, জয় মা। খুব সুন্দর ঠাকুর। রামরাজাতলা পল্লীমঙ্গল সমিতি এবছরের বিষয়বস্তু মাটির টানে। হাওড়ার রামরাজাতলার পল্লীমঙ্গল সমিতির দুর্গাপুজোর মণ্ডপ। এখানের বিষয়বস্তু মাটির টানে। মাথার উপর খড়, চারদিকটা অসাধারণ সুন্দর। দেখুন, বাইরেটা দিনের আলো তো আমি দেখাচ্ছি। রামরাজাতলা পল্লীমঙ্গল সমিতি মাটির টানে। রামরাজাতলা, হাওড়া রামরাজাতলা পল্লীমঙ্গল সমিতির এবছরের বিষয় ভাবনা মাটির টানে।
দেওয়ালে দেখুন মাটির কাজ, টেরাকোটার কাজ, মণ্ডপের ভেতর প্রবেশ করে ফেলেছি। দেখুন খড়ের বন্ধুরা, কাজ। চারপাশটা দেখিয়ে দিলাম। বন্ধুরা কি সুন্দর দেখুন, এখানে কাঠের গুঁড়ি, মাটি মানেই গাছ, গাছের গুঁড়ি। প্রকৃতি। মানুষকে দেখলাম একটি গাছকে জড়িয়ে ধরে রাখতে। দেখুন গাছের সাথে আমাদের, মাটির সাথে আমাদের আত্মিক যোগ। আমরা গানের মাধ্যমেও শুনছি, রোদে ঝড়ে ঘুমাই জলে তোমার গাছ কোলে। আমাদের পরম বন্ধু। বন্ধু বন্ধু এবার এগিয়ে মণ্ডপের যাচ্ছি ভেতরে আমরা ঢুকে পড়েছি, রামরাজাতলা মণ্ডপের পল্লী আরো মঙ্গল সমিতি। ভেতরে। বন্ধুরা, হাওড়ার রামরাজাতলার পল্লীমঙ্গল সমিতি, হাওড়ার রামরাজাতলার পল্লীমঙ্গল সমিতির দুর্গাপুজোর মণ্ডপ আমরা এখন দর্শন করছি। এই পাশটাও দেখালাম, দেখুন। এই পুজোটি একদমই আমাদের হাওড়ার রামরাজাতলায় আমার বাড়ির পাশের পুজো। বন্ধুরা, আমরা এখন মাতৃ প্রতিমা দর্শন করছি হাওড়া রামরাজাতলার পল্লীমঙ্গল সমিতির দুর্গা পুজো দুর্গা প্রতিমা আমরা এখন দর্শন করছি। জয় মা। অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা, একদম মাটির মতন রং। এবছরের বিষয় ভাবনা এই ক্লাবের মাটির টানে, সুতরাং মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা, প্রতিমা সজ্জাতেও রয়েছে সে মাটির টান, মাটির ছোঁয়া, মাটির স্বাদ। বন্ধুরা, এখানে বলা হচ্ছে বহু বছর বিদেশে কাটিয়েও মানুষ নিজের মাতৃভূমির টানে, মাটির টানে বারে বারে নিজের দেশে ফিরে আসে। তাই জন্য এই বছর আমাদের রামরাজাতলা পল্লীমঙ্গল সমিতির বিষয়বস্তু মাটির টানে। বন্ধুরা, এবার লাইটিংয়ের মধ্যে আমি বাইরেটা দেখাচ্ছি। দেখুন, লাইট চলে গেল। আমি একটু বিকেলবেলা এসেছিলাম, তারপরে বেরিয়েই দেখছি মণ্ডপ থেকে, আমার খুবই বাড়ির কাছে এই মণ্ডপটি, তো মণ্ডপে থেকে বেরিয়ে দেখছি লাইট জ্বলে গেছে। তো আমি ভাবলাম যে এত সুন্দর লাইট জ্বলেছে, তো আমি এই লাইটিংটাও আমার দর্শক বন্ধুদের সাথে ভাগ করে নিই। তাই আমি এই লাইটিংয়ের ভিডিওটাও, লাইট জ্বলা অবস্থায় কেমন লাগছে এই লাইটিংয়ের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, হাওড়ার রামরাজাতলার পল্লীমঙ্গল সমিতির এবছরের বিষয় ভাবনা মাটির টানে প্রবেশ করলাম মণ্ডপের ভেতরে। ভেতরটা লাইটিংয়ে অপূর্ব সুন্দর লাগছে। আলো ঝলমল করছে, ভীষণ সুন্দর লাগছে। বন্ধুরা, অনেক কষ্টে একলা মানুষ ঘুরে ঘুরে ভিডিও করি। ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ধন্যবাদ। যা জন্মস্থান, শিকড়, সংস্কৃতি, পরিচয় ও ঐতিহ্য বুঝিয়েছে। আর তাই